হাবিব, এখন আসলে কেমন দেখছেন লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় কেমন দেখছেন, আর কোনো অনিয়মের অভিযোগ আছে কিনা? আসলে এই মুহূর্তে অনিয়মের চেয়ে বড় কথা হলো যে লঞ্চ শেষ মুহূর্তে লঞ্চ ধরতে পারা। সবাই এখন ব্যস্ত, একেবারে শেষ মুহূর্তে যারা যাত্রী রয়েছেন বরিশাল রুটের, ঢাকা বরিশাল রুটের যে লঞ্চগুলো, সেই লঞ্চগুলো এখন ঘাটে রয়েছে, আর বাকি লঞ্চ এরই মধ্যে ঢাকা ছেড়েছে, সদরঘাট ছেড়েছে। অর্থাৎ আর মাত্র এখানে হাতে গোনা 4-5টি লঞ্চ রয়েছে। এই লঞ্চগুলো একেবারেই শেষ মুহূর্তের যে সমস্ত যাত্রী ঈদের আনন্দ উপভোগ করতে ঢাকা ছাড়ছেন, তারাই মূলত এই লঞ্চগুলোর যাত্রী। এবং আপনি দেখছেন যে এখনো অনেকে দৌড়ায় ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে আসছেন, এই সদরঘাটে এসে তারা দৌড়ে লঞ্চে উঠছেন। এরই মধ্যে বেশি এই লঞ্চগুলো কিন্তু কানায় কানায় বলা যাবে না, তবে মোটামুটি পরিপূর্ণ হয়ে গেছে। আসলে ঈদের আগ মুহূর্তে যার কারণে আমরা দেখছি যে এখনো কিন্তু অনেকে দৌড়ে এই ঘাটে আসছেন এবং তারা লঞ্চের ভেতরে প্রবেশ করছেন। তবে আজকে সারাদিন আমি যে দৃশ্য সকাল থেকে বা দুপুর থেকে আমি দেখেছি, যে অনেকের সাথে কথা বলেছি, 2-1টি মাত্র অভিযোগ ছাড়া আসলে তেমন অভিযোগ নেই। তবে শিডিউল আসলে ঠিক নেই, কারণ যাত্রী কম থাকার কারণে লঞ্চ কর্তৃপক্ষ সময় মতো তাদের লঞ্চটি ছাড়ছে না, এটি খুবই সত্য কথা। তবে যাত্রীদেরও খুব বেশি অভিযোগ নেই, কারণ আজকে যারা যাচ্ছেন তারা এটুকুন ভোগান্তি আসলে সহ্য করেই নিয়েছেন, কারণ তারাও আসলে হয়তো কর্মব্যস্ততার কারণে সময় মতো তাদের বাড়ি ফিরতে পারেন, বাড়ি এখনো পৌঁছাতে পারেননি, যার কারণে তারা মনে করছেন যে কোনো মতে আসলে ঢাকা ছাড়তে পারলেই হয়, পরিবার পরিজনের সাথে ঈদটা তারা কোনোভাবে করতে পারলেই তারা খুশি। আর আজকে সারাদিনে অন্তত 80টির অধিক লঞ্চ এই ঢাকা সদরঘাট থেকে ছেড়ে গিয়েছে দক্ষিণাঞ্চল, বিশেষ করে ভোলা, চাঁদপুর, বরিশাল এই সমস্ত এলাকায়। তো এই ছিল মোটামুটি সামগ্রিক চিত্র। ঈদের আর মাত্র কয়েক ঘন্টা পরেই বলা যায় যে ঈদের যে আনুষ্ঠানিকতা, কোরবানির ঈদ, তাই সবার মধ্যে এই যে ত্যাগের যে মহিমা উদ্ভাসিত হোক, সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে তাদের পরিবারের সাথে ঈদ করবেন সেই প্রত্যাশা সবাই এখানে যারা আসছেন সবার মধ্যেই। তো আমার কাছে ছিল সদরঘাট থেকে বাড়ি ফেরা মানুষের সামগ্রিক চিত্র। হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা সহকর্মী ইমরানের কাছ থেকে রেল স্টেশনের খবর জানবো। ইমরান, রেল স্টেশনে যাত্রীদের, ঘরমুখো যাত্রীদের চাপ কেমন দেখছেন? কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে কিনা, টিকিট নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়মের ঘটনা ঘটেছে কিনা, সব মিলিয়ে জানাবেন। একেবারেই ঈদে বাড়ি যাওয়ার শেষ সময়ের প্রস্তুতি চলছে। অসংখ্য মানুষ এই বিমানবন্দর রেল স্টেশন অপেক্ষা করছে কখন সেই কাঙ্ক্ষিত ট্রেন আসবে। আজকে তেমন কোনো অভিযোগ নেই যাত্রীদের। যাত্রীরা বলছেন যে শিডিউল বিপর্যয়ের তথ্য নেই, কারণ কিছু মিনিট পরপরই, অর্থাৎ কয়েক মিনিট দেরিতে হলেও যাত্রীরা যে প্রত্যাশা করছেন যে সময়ের মধ্যে ট্রেন আসার, সেই সময়েই আসলে ট্রেনটি ছেড়ে যাচ্ছে, যার কারণে যাত্রীদের কোনো অভিযোগ নেই। আর টিকিট কালোবাজারি বা টিকিট অতিরিক্ত বেশি দাম নেওয়া এরকম সুযোগও নেই এই রেল স্টেশনে। সে কারণেই আজকের যাত্রাটা অত্যন্ত স্বস্তিদায়ক। যাত্রীদের সঙ্গে কথা বলছি, যেহেতু পুরো দিনব্যাপী আমি এখানে ছিলাম, আরও বেশ কয়েকদিন এই যাত্রার নিউজ কভার করেছি। অন্যান্য দিনের তুলনায় আজকের যাত্রাটা অত্যন্ত সুশৃঙ্খল এবং স্বস্তির। অন্যান্য দিন দেখেছি যে ট্রেনে গাদাগাদি করে যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে তারা ট্রেনের ছাদে উঠেছে, ট্রেনের যে দরজা রয়েছে সেই দরজায় ঝুলে তারা গিয়েছেন। এই দৃশ্যপট কিন্তু আজকে একেবারেই নেই, কারণ কয়েক ঘন্টা পরই সেই পবিত্র ঈদুল আজহা, সেই পরিবার প্রিয়জনের কাছে ঈদ কাটানোর জন্য এখনও অনেকে অপেক্ষা করছেন এই কমলাপুর রেল স্টেশন সহ বিমানবন্দর রেল স্টেশনে। এবং এখন দেখছি যে যাত্রীরা তাদের যে কাঙ্ক্ষিত ট্রেন, সেই ট্রেন চলে এসেছে, তারা সুশৃঙ্খলভাবেই উঠছে। কিছুটা কয়েকটি ট্রেনে আসলে আমরা অত্যন্ত ভিড় দেখছি, আবার কিছু ট্রেন গেছে যেই ট্রেনগুলোতে আসলে যাত্রী সংখ্যা এতটাই কম ছিল যে ট্রেনের ভেতরের সিটগুলো ফাঁকা ছিল। এরকম দৃশ্যপট আজকে আমরা দেখেছি। সব মিলিয়ে আজকের যাত্রাটা অত্যন্ত স্বস্তিদায়ক এবং রেল কর্তৃপক্ষ বেশ ভালোভাবে যাত্রীদের দেখাশোনা করছে, বিশেষ করে কেউ যাতে ছাদে না ওঠে, কেউ যাতে ঝুঁকিপূর্ণভাবে ট্রেন রাখছে। সব মিলিয়ে বলা চলে যে যেহেতু আর কয়েক ঘন্টা বাদেই পবিত্র ঈদুল আজহা, সেই ঈদুল আজহা উদযাপন করতে নারী টানে বাড়ি ফিরছেন অসংখ্য মানুষ। আজকেও অন্যান্য দিনের তুলনায় অত উপচে পড়া ভিড় না থাকলেও কিছুটা ভিড় আছে, আবার
কিছু ট্রেন গেছে কমতি যাত্রী নিয়ে বলা চলে। সব মিলে আজকের যাত্রাটা অত্যন্ত সুখকর এবং স্বস্তির যাত্রীরা বলছেন, এবং স্বস্তিদায়ক যাত্রার মাধ্যমেই তারা তাদের প্রিয়জনের কাছে পৌঁছাবেন এমন প্রত্যাশাই করছেন ঘরমুখ মানুষ। ইমন, এই ছিল আমার কাছে সবশেষ। ইমরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদযাত্রায় ঘরমুখ মানুষের খবর জানাতে আমাদের সহকর্মীরা রেল স্টেশন এবং সদরঘাট টার্মিনাল থেকে যুক্ত ছিলেন।